তখন গরমের মধ্যে ছিল। এখন সেই ছায়া দেখে তার জিভে পানি চলে এলো। সে মনে মনে ভাবল, আহা, যদি ওই গাছটার নিচে একটু বসতে পারতাম, একটু পানি খেতে পারতাম। কিন্তু সে তো আল্লাহর সাথে ওয়াদা করেছে, সে আর কিচ্ছু চাইবে না। সে চুপ করে থাকার চেষ্টা করল, কিন্তু পারল না। তার ধৈর্য ভেঙে গেল। সে ভয়ে ভয়ে আবার আল্লাহকে ডাকল, হে আমার রব। আল্লাহ বললেন, কি হলো তোর? তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? লোকটি তখন বলল, আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, শুধু ওই গাছটার নিচে আমাকে একটু নিয়ে যাও। আমি শুধু ওর ছায়ায় বসবো আর পানি খাবো। কসম করে বলছি, এরপর আর কিচ্ছু চাইব না। আল্লাহ বললেন, ওরে আদম সন্তান, তুই বড় ওয়াদা খেলাফকারী। তুই কি আবার নতুন করে চুক্তি করবি? সে বলল, হ্যাঁ আল্লাহ, এবার পাক্কা কথা দিচ্ছি, ওই গাছের নিচে নিলেই আমি খুশি। আল্লাহ জানতেন সে আবার চাইবে, তবুও আল্লাহ তাকে মায়া করলেন। আল্লাহ তাকে সেই গাছের নিচে নিয়ে গেলেন। সে ছায়ায় বসল, পানি খেল। তার মনে হলো সব সুখ সে পেয়ে গেছে। সে ভাবল, ব্যাস, আর কি লাগে? কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতেই থাকলেন। কিছুক্ষণ পর আল্লাহ তার চোখের সামনে আগের গাছটির চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি বড় এবং আকর্ষণীয় আরেকটি গাছ ফুটিয়ে তুললেন। সেই গাছটি ছিল জান্নাতের দরজার আরো একটু কাছে। লোকটি যখন দ্বিতীয় গাছটি দেখল, তার মন আবার চঞ্চল হয়ে উঠল। সে আগের ওয়াদার কথা ভুলে গেল। সে আবার আল্লাহর কাছে হাত পাতল। আল্লাহ আবার তাকে মনে করিয়ে দিলেন তার চুক্তির কথা। আল্লাহ বললেন, তুই না বললি আর চাইবি না? লোকটি বলল, আল্লাহ, আমাকে লজ্জিত করো না, এটাই শেষ, আরেকবার সুযোগ দাও। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের নিচে নিয়ে গেলেন। সে সেখানে বসল। কিন্তু সেখান থেকে সে জান্নাতের সেই শীতল বাতাস আর জান্নাতি ফুলের ঘ্রাণ যখন লোকটির নাকে এসে লাগল, তখন তার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে জান্নাতের ভেতর থেকে মানুষের আনন্দের আওয়াজ শুনতে পাচ্ছিল। সে বুঝতে পারছিল ওই দেওয়ালের ওপাশেই আছে অনন্ত সুখের জগৎ। সে কিছুক্ষণ চুপ করে থাকার চেষ্টা করল, কিন্তু বেশিক্ষণ পারল না। তার ভেতরটা ছটপট করে উঠল। সে আবার ভয়ে ভয়ে খুব সংকোচের সাথে আল্লাহর দিকে হাত তুলল। সে বলল, হে আমার রব, হে দয়ালু আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তো তার মনের অবস্থা জানতেন। তিনি বললেন, কি হলো তোর? তুই না একটু আগেই কসম করে বললি আর কিছু চাইবি না? তুই না আমার সাথে চুক্তি করলি? লোকটি তখন কান্নাকাটি শুরু করে দিল। সে বলল, হে আল্লাহ, তুমি আমাকে তিরস্কার করো না। আমি সহ্য করতে পারছি না। ওই জান্নাতের শান্তি আমাকে পাগল করে দিচ্ছে। তুমি আমাকে সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা বানিও না।